নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, গত পর্বে আমরা সূরা ফাতিহার একটি আয়াতের উচ্চারণ, বানান এবং তাজবিদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ইনশাল্লাহ এই পর্বে আমরা সূরা বাকারার দ্বিতীয় আয়াতের উচ্চারণ, বানান এবং তাজবিদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আলিফ লাম মিম। তো এখানে আলিফে তো কোনো টান নেই, আলিফে কোনো মদ হবে না। লামের উপরে এই যে তরবারির মতো এই একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত হচ্ছে চার আলিফ মদের চিহ্ন, চার আলিফ টানের চিহ্ন, এই যে তরবারির মতো এই চিহ্নটা। এরপরে হচ্ছে মিমের উপরে যেহেতু দেখতে পাচ্ছেন তাসদিদ, তো যখন আপনি লামের পরে মিম উচ্চারণ করবেন তখন এই মিমে আপনার গুন্নাহ করতে হবে। আর হচ্ছে মিমের উপরে মিম যখন মিম বলবেন তখন এই যে তরবারির মতো এই চিহ্নটা থাকার কারণে মিমের উপরে এখানে চার আলিফ মদ করতে হবে। তো এরপরে হচ্ছে দ্বিতীয় আয়াত দেখতে পাচ্ছেন, জালের উপরে রয়েছে এই যে একটা উপরে একটা খাড়া চিহ্ন, এটাকে বলা হয় খাড়া জবর। তো আমরা আগেই পূর্বে উল্লেখ করেছি যে হরফে খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। যেমন এখানে জাল খাড়া জবর পড়তে হবে কি, জাল খাড়া জবর জা, এভাবে পড়তে হবে। যদি কেউ এভাবে পড়ে যে জাল খাড়া জবর জা, তাহলে কিন্তু পড়ায় ভুল হবে। জাল খাড়া জবর শুধু জা বলা যাবে না, জাল খাড়া জবর জা, এভাবে এক আলিফ টানতে হবে। তো এরপরে হচ্ছে দাল দিয়ে আমরা হরকতে সালাসা, জাল দিয়ে সালাসা করে নিব। যেমন একবারে সালাসা করে নিন, জালখারা জবর জা, জালখারা জের জি, জালখারা পেশ জু, জা জি জু, এভাবে করতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন লামের নিচে রয়েছে একটা জবর, তাহলে লামজের হবে কি, লামজের লি, লামজের হবে লি। তাহলে কি হলো, জাল খারা জবর জা, লামজের লি, জালি। আর লাম দিয়ে সালাসা করে নেবেন, লাম জবর লা, লামজের লি, লাম পেশ লু, লা লি লু, এভাবে সালাসা করে নেবেন। এরপরে কাফ, আমরা পূর্বে উল্লেখ করেছি যে প্রত্যেকটা হরফের উপরে যে জবরজের পেশ রয়েছে সেগুলো পড়ার ক্ষেত্রে আগে বাম পাশের দুই এক হরফের দিকে তাকিয়ে নিতে হবে যে বাম পাশের হরফগুলিতে জজম অথবা তাসদিদ আছে কি না। জজম অথবা তাসদিদ থাকলে সেগুলো জোড়া দিয়ে পড়তে হবে। যেমন কাফের বাম পাশে তাকাইলে দেখা যাচ্ছে যে এই দেখেন যে লামের উপরে এই যে কমার মতো এই চিহ্নটা, এটা হচ্ছে জজম। এটা যদি থাকে তাহলে এই কাফ আর কাফ জবর কা পড়া যাবে না, কাফ জবর কা না পড়ে পড়তে হবে কাফ এই লামের সাথে জোড়া দিয়ে পড়তে হবে। এভাবে কাফ লাম জবর কাল, জোড়া দেওয়ার পদ্ধতি ইতিপূর্বে আপনাকে বলেছি, আজকে আবার বলি যে জোড়া দেওয়ার পদ্ধতি হচ্ছে প্রথমে যেই হরফটা আছে সেই হরফটা উচ্চারণ করবেন, কিন্তু হরফের উপরে যে হরকত এই যে জবরজের পেশ থাকবে সেটা বলবেন না। তো প্রথমে হরফটা বলবেন এবং যেই হরফের উপরে জজম আছে সেই হরফটা বলবেন। দুইটা হরফ একত্রে বলার পরে এরপরে এই যে প্রথম হরফ অর্থাৎ এই কাফে জবরজের পেশ যেটা থাকবে সেটা বলে দিতে হবে। যেমন প্রথমে বলতে হবে কাফ, তারপরে বলতে হবে লাম, এরপরে বলতে হবে কাফের উপরের এই জবর, জাস্ট এইভাবে কাফ লাম জবর কাল। তো কি হলো, জাল খারা জবর জা, লামজের লি, জালি, কাফ লাম জবর কাল, জালি কাল, এভাবে হবে। তো কাফ এবং লাম দিয়ে আমরা একবার সালাসা করে নেই, কাফ লাম জবর কাল, কাফ লাম জের কিল, কাফ লাম পেশকুল, কাল কিল কুল। তো এই সালাসাগুলো কিন্তু আপনারা মুখস্থ করে নেবেন, এগুলো আপনাদের জন্য খুবই জরুরি। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ভিডিওগুলো এগুলো হচ্ছে মানে তিন শ্রেণীর মানুষের জন্যই প্রযোজ্য। যারা একেবারে নতুন, কিছুই পারেন না, তাদের জন্য প্রযোজ্য। আমাদের ডিসক্রিপশন বক্সে যারা একেবারে নতুন, কিছুই পারেন না, তাদের জন্য আরও দুইটা ভিডিও দেখতে হবে। যেমন 29 হরফ তিনভাবে বসে, শব্দের শুরুতে একভাবে বসে, মাঝখানে একভাবে বসে, শেষে একভাবে বসে। তো এই তিনভাবে কিভাবে বসে
এটা নিয়ে আমাদের ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এরপরে 29 হরফের উপরে মানে ওই হরফের কথাটা বলি আর একবার, যে দেখা যাচ্ছে যে আপনার কাফ এখান আরবি 29 হরফ পড়ার সময় একভাবে পড়ছেন, তো দেখা যাচ্ছে যে হরফের শব্দের মাঝখানে যখন আসছে তখন ওইখানে যেভাবে পড়ছেন সেভাবে মিলছে না। তো এর কারণ হচ্ছে এটা 29 হরফ, ওখানে পূর্ণ হরফ দেওয়া রয়েছে। তো এই হরফটাই শব্দের শুরুতে যখন কাফ বসবে তখন একভাবে দেখা যাবে, শব্দের মাঝখানে যখন কাফ বসবে তখন আর একভাবে, শব্দের শেষে যখন বসবে তখন আর একভাবে। তো আরবি 29টি হরফ, প্রত্যেকটা হরফে এইরকমের, শব্দের শুরুতে যখন বসে তখন একভাবে বসে, শব্দের মাঝখানে যখন বসে তখন আর একভাবে বসে, আর শব্দের শেষে যখন বসে তখন আর একভাবে বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাফের সাথে লাম জোড়া দিলাম, কাফ লাম জবর কাল, তাহলে কি হলো যালিকাল। আর হচ্ছে জবরজের পেশ 29 হরফে যদি জবরজের পেশ দেওয়া হয় তাহলে সেগুলো কিভাবে উচ্চারিত হবে, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বিবু, এগুলো কিভাবে হবে। এরপরে 29 হরফে যদি দুই জবর দুই জের দুই পেশ দেওয়া হয় তখন কিভাবে উচ্চারিত হবে, এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা রয়েছে। তো এই যে তিনটা ভিডিওর যে লিঙ্ক, তিনটে ভিডিওর লিঙ্ক আমি ইনশাল্লাহ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে এগুলো দেখে এরপরে বানান শিখতে পারেন। তো আর হচ্ছে এটা হচ্ছে একেবারে নতুনদের জন্য, আর যারা মোটামুটি বানান করতে পারেন কিন্তু রিডিং পড়তে পারেন না তাদেরটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় অংশে অর্থাৎ মধ্য পর্বে, এবং যারা বানানও করতে পারেন রিডিংও পড়তে পারেন কিন্তু যে তাজবিদ বুঝেন না তাদেরটা হচ্ছে ভিডিওর শেষ অংশের কিছু পূর্বে। তাহলে আসুন আমরা পড়ায় ফিরে যাই। তো এখানে কাফলাম জবর কাল দেওয়ার পরে কি হলো যালিকাল, আমরা শব্দটা আরেকবার বানান করি, জাল খারা জবর জা, এই যে জালের উপরে এই খারা জবর রয়েছে, জাল খারা জবর জা, লাম জের লি, জালি, কাফ লামের সাথে জোড়া দিলে কি হবে কাফলাম জবর কাল, যালিকাল। এরপরে হচ্ছে পরবর্তী শব্দ, কাফের নিচে আপনারা দেখতে পাচ্ছেন জের রয়েছে এবং কাফের বাম পাশে কোনো জজম অথবা তাজদিদ আলা হরফ যেহেতু নাই, তো কাফ অন্য কোনো হরফের সাথে জোড়া দেওয়ার প্রয়োজন নাই, কাফ শুধু এভাবে পড়তে হবে কাফজের কি। হ্যাঁ, তো কাফজের কি পড়ার পরে আপনারা কাফ দিয়ে সালাসাটা মুখস্থ করে নেবেন, হরকতে সালাসাটা, কাফ জবর কা, কাফজের কি, কাফ পেশ কু, কা কি কু, এটা মুখস্থ করে নেবেন। এবারে তার উপরে দেখতে পাচ্ছেন খারা জবর রয়েছে, আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি যে হরফে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়ে পড়িতে হয়, তাহলে এখানে হবে তা খারা জবর তা, এভাবে হবে। যদি কেউ তা খারা জবর তা বলে তাহলে কিন্তু ভুল হবে, একালিফ টান দিতে হবে, তা খারা জবর তা, তাহলে কি হয় কাবজের কি, তা খারা জবর তা, কিতা। তো তা খারা জবর তা, এটা দিয়ে আমরা হরকতে সালাসা পড়ে নেই, তা খারা জবর তা, তা খারা জের তি, তা খারা পেশ তু, তা তি তু, তাহলে কি পেলাম আমরা কাবজের কি, তা খারা জবর তা, কিতা, বাপেশ বু, কি হয় কিতাবু, বা দিয়ে সালাসা করে নিন, বা জবর বা, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু। তো এখন আমরা এই দুইটা শব্দ অ্যাডজাস্ট করে দেব এভাবে, যালিকাল কিতাবু, এভাবে অ্যাডজাস্ট করে দেব। এরপরে হচ্ছে পরবর্তী শব্দটা, এটা হচ্ছে লাম, অনেকে এটাকে লাম আলিফ বলে থাকেন, আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝে নেবেন যে লাম আলিফ এটা কিন্তু কোনো হরফ নয়, এটা হচ্ছে লামের সাথে আলিফ যদি যুক্ত করে সেটাকে বলা হয় লাম আলিফ। তো এখানে এই যে লামের উপরে জবর রয়েছে, এই জবরটা যদি লাম আলিফ জবর কি হবে লা, এই জবরের বাম পাশে এই খালি আলিফ আসছে, তো জবরের বাম পাশে যদি খালি আলিফ আসে তাহলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। ইতিপূর্বে আপনাদের নিকট আলোচনা করা হয়েছে যে মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। তো মদের হরফ হলে কি করতে হবে, উক্ত জবরকে এক আলিফ টানতে হবে, যে জবরের বাম পাশে খালি আলিফ আসবে ওই জবরটাকে এক আলিফ টান দিয়ে দিতে হবে, যেই জেরের বাম
বাম পাশে যজমালা ইয়া আসবে ওই জেরকে একালিফ টান দিয়ে দিতে হবে। যেই পেশের বাম পাশে যজমালা ওয়াও আসবে ওই পেশটাকে একালিফ টান দিয়ে দিতে হবে। তো এখানে লামের উপরে এই যে দেখতে পাচ্ছেন জবর রয়েছে, জবরের বাম পাশে এই খালি আলিফ আসছে এই লামের সাথে এই আলিফটা এই যে। তো এখন এই জবরটাকে একালিফ টান দিয়ে দিলেই হবে। লাম আলিফ জবর লা এভাবে বলতে হবে। যদি কেউ লাম আলিফ জবর লা এভাবে বলে তাহলে কিন্তু ভুল হবে। তো এরপরে হচ্ছে র এবং র পড়ার পূর্বে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ার উপরে যজম আছে। তো এখন আর র জবর র বলা যাবে না, এখন রর সাথে ইয়া জোড়া দিতে হবে। জোড়া দেওয়ার নিয়ম তো ইতিপূর্বে আপনাদের নিকট উল্লেখ করা হয়েছে যে র ইয়া জবর কি হবে, রই হবে। তো এটা দিয়ে র এবং ইয়া দিয়ে সালাসা করে নিন একবার। র ইয়া জবর রই, র ইয়া যে রি, রয়াজের রি একালিফ টানার কারণ কি, রয়াজের রি না বললে রয়াজের রি বললাম কেন, যে রয়াজের রি যখনই দিবেন তখনই জেরের বাম পাশে এখানে কি আসবে, যজমালা ইয়ে আসবে। যেমন আপনার যদি এই রয়ের নিচে জের থাকতো, দেখুন এই রয়ের নিচে যদি কি থাকতো, জের থাকতো, হ্যাঁ জের থাকলে তাহলে জেরের বাম পাশে এই যজমালা ইয়া যদি আসতো তাহলেই কি মদের হরফ হয়ে যেত। তো এজন্য যখন জেরের রয়াজের যখন র এবং ইয়ার সাথে জের দিয়ে জোড়া দিবেন তখনই মনে করতে হবে এটা মদের হরফে পরিণত হবে। তখন রয়াজের রি না হইয়া রি একালিফ টান দিয়ে দিতে হবে। তো এখান থেকে সালাসাটা এভাবে হবে, রয়া জবর রই, রয়াজের রি, আর হচ্ছে রয়া পেশ রুই, রই রি রুই। সালাসাটা এইভাবে একবার মুখস্থ করে নেবেন। তাহলে আমরা কি বললাম, লাম আলিফ জবর লা, রয়া জবর রই, লা রয়। এরপরে হচ্ছে বা, বা জবর কি হয় বা, তো কি হয় লা রয় বা, বা দিয়ে সালাসা করে নেবেন একবার। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু সালাসা করে নেবেন এভাবে একবার। তো লা রয় বা, এরপরে এখানে আমরা থামবো না, থামবো হচ্ছে এখানে হায় থামবো। এরপরে হচ্ছে ফা ইয়াজের কি হয় ফি একালিফ টানতে হবে। একালিফ টানার কারণ কি, ওই যে আগে উল্লেখ করেছি যে এখানে মদের হরফ আসছে, জেরের বাম পাশে কি আসছে এই যে যজমালা ইয়া আসছে। তো এই কারণে কি এখানে ফা ইয়াজের ফি একালিফ টান দিতে হলো। তো এবারে হার নিচে হচ্ছে এখানে জের, দেখতেই পাচ্ছেন আপনারা হাজের হি, তাহলে কি হবে ফাইয়াজের ফি হাজের। কোনো যদি কোনো হরফে যদি আপনি থামেন ওই হরফের উপরে জবর জের পেশ দুই জের দুই পেশ যাহা কিছু থাকবে সব কি জজমে রূপান্তরিত হবে, সাকিন হয়ে যাবে। আর হচ্ছে যদি আপনি শুধু কেবলমাত্র দুই জবরে থামেন, দুই জবরে ওয়াকফ করেন, দুই জবরে দম ফালান, তাহলে কি করতে হবে, তাহলে কি করতে হবে, দুই জবরে দম ফালাইলে আপনার হচ্ছে এক জবর বাদ দিয়ে একালিফটা নিয়ে পড়তে হবে। তাহলে এখানে তো দুই জবর নাই, এখানে শুধু হার নিচে জের আছে। তো জবর জের পেশ দুই জের দুই পেশে যদি আপনি ওয়াকফ করেন কোনো হরফে যদি থাকে তাহলে কি সেই হরফের জবর জের পেশ দুই জের দুই পেশ কি হয়ে যাবে, জজম হয়ে যাবে। তাহলে এখানে হায় জজম হ হয়ে যাবে। তাহলে ফাইয়াজের ফি আর হায় জজম হ, তাহলে কি হয় ফি, এভাবে পড়তে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি গোলতায় যদি দুই জবরও থাকে তাহলে সেই দুই জবরও জজমে রূপান্তরিত হবে। দুই জবর থাকলেও কাজ হবে না, দুই জবর থাকলে জজমে রূপান্তরিত হবে, তখন কিন্তু আবার এক জবর বাদ দিয়ে একালিফ টান দিয়ে পড়লে সেটাও ভুল হবে। কিন্তু অন্য হরফে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ টান দিয়ে পড়বেন। তাহলে এখানে ফা দিয়ে আমরা সালাসা করি নেই, তো ফা দিয়ে একবার সালাসা করে নেই। ফা এবং ইয়ার সাথে সালাসা হচ্ছে ফাইয়া জবর ফাই, ফাইয়া জের ফি, ফাইয়া পেশ ফুই, ফাই ফি ফুই, এভাবে হবে। আর হচ্ছে হা দিয়ে সালাসা হবে এভাবে। তো হাতে তো এখানে জজম ধরেই পড়লাম আমরা, হা দিয়ে সালাসা আপাতত নাই করলাম। তো এখানে কি হবে লা রাইবা ফি, এভাবে পড়তে হবে। তো সম্পূর্ণ অংশটুকু আমরা এবার একবার পড়ব। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এভাবে পড়তে হবে। এরপরে আমরা পরবর্তী অংশে আসি। পরবর্তী অংশে দেখতে পাচ্ছেন প্রথমে হা রয়েছে, হা রয়েছে এখানে হা পেশ কি হবে, হায় যদি আপনি পেশ দেন তাহলে হা পেশ হু, আর হা
হাত থেকে যদি আপনি সালাসা করেন, হরকতে সালাসা করেন, তাহলে এভাবে হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। হরকতে সালাসা কিন্তু অবশ্যই আপনারা মুখস্থ করবেন। যারা নতুন রয়েছেন তাদের জন্য এই হরকতে সালাসাগুলা একেবারে জরুরি। আর না হয় আপনারা দেখা যাচ্ছে যে এখন এখানে হাপে শু পড়লেন, এখান থেকে আপনারা এটা একেবারে হাতে যদি যত যত জায়গায় হাতে জবরজের পেশ থাকবে, আপনারা এই সালাসা থাকার কারণে, সালাসা মুখস্থ থাকার কারণে আপনার এই হাতে আপনার আর কখনো সমস্যা হবে না জবরজের পেশ দিয়ে একবার মুখস্থ করে নিলে। এরপরে হাপে শু পড়লাম। এরপরে দাল পড়ার পূর্বে আমরা দেখতে পাচ্ছি এই যে লামের উপরে কি রয়েছে, তাজদিদ রয়েছে। তো আমরা জানি যে তাজদিদ আলা হরফ আগেই উল্লেখ করেছি যে তাজদিদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার হচ্ছে জজমের মতো এবং পরের বার হচ্ছে এই যে তাজদিদ আলা হরফের উপরে বা নিচে জবরজের পেশ যেটা থাকবে সেটার সাথে। তাহলে এই হা, এই দাল, এই লামের সাথে কি প্রথমে একবার জজমের মতো পড়ব এবং লামের নিচে যে এই জের আছে এই জের সহ পরবর্তী হরফের সাথে আর একবার পড়ব। তো দাল লাম দুই জবর কি হবে, দাল। তো একটা জিনিস এখানে খেয়াল রাখবেন যে তানবিন অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশের সাথে যদি আপনি কোনো হরফকে জোড়া দিয়ে পড়েন তাহলে মূলত ওটা এক জবর এক জের এক পেশ দিয়ে জোড়া দিলে যেভাবে পড়ে, দুই জবর দুই জের দুই পেশ দিয়ে জোড়া দিলেও ওই একইভাবে পড়ে। কিন্তু যে ব্যতিক্রম হচ্ছে যে দেখা গেছে যে তানবিন অর্থাৎ দুই জবর দুই জের দুই পেশে যখন যেখানে ইকলাব আসবে ইকলাব করতে হবে, যেখানে ঈদগাম আসবে ঈদগাম করতে হবে, ইকফা আসবে ইকফা করতে হবে, হ্যাঁ ইজহার আসছে ইজহার করতে হবে। তো দাল্লাম দুই জবর দালই হবে। যেমন দাল্লাম জবর দিলেও দাল্লাম, দালের উপরে যদি শুধু জবর থাকতো তাহলেও দাল্লাম জবর দালই হইতো এবং দালের উপরে যে দুই জবর আছে তাতেও দাল্লাম দুই জবর দালই হইল। তো এখানে দাল্লাম দুই জবর কি হবে, এই দাল এবং লামের সাথে জোড়া দিলে দাল্লাম দুই জবর দাল। তাহলে কি হলো, হাপে শু দাল্লাম দুই জবর দাল, কি হয় হুদাল। তো দাল এবং লাম দিয়ে আমরা সালাসা করে নিব। দাল্লাম দুই জবর দাল, দাল্লাম দুই জের দিল, দাল্লাম দুই পেশ দুল, দাল দিল দুল, এই সালাসাটা মুখস্থ করে নেবেন। এরপরে যেহেতু লামের উপরে এই তাজদিদ রয়েছে, এই তাজদিদ থাকার কারণে এখন লাম আমরা কয়বার পড়ব, লাম দুইবার পড়ব। তো এই পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই যে লামের নিচে এই যে জের রয়েছে, তো এই লামজের লি পড়তাম, কিন্তু দেখতে পাচ্ছি যে লামজের লি পড়া যাবে না। কেন পড়া যাবে না, এই যে লামের পরে আবার এই আর একটা লাম রয়েছে, এই লামের উপরে কি রয়েছে, এই যে জজম রয়েছে। তো এখন এই যে লামকে এই পরবর্তী লামের উপরে জজম থাকার কারণে এখন এই প্রথম লাম এবং পরবর্তী লাম জোড়া দিয়ে দিতে হবে। এই যে প্রথম লামকে এই জের নিয়ে এই পরবর্তী লামের সাথে জোড়া দিয়ে দিতে হবে। লাম লাম জের কি হবে, লিল। তাহলে কি হলো, কি পেলাম আমরা, হাপে শু দাল্লাম দুই জবর দাল, হুদাল লাম লাম জের লিল, কি হলো হুদাল লিল। তাহলে হুদাল লিল হলো। এখানে আমরা লাম দিয়ে লাম এবং লামের সাথে জোড়া দিলাম। তো এটা দিয়ে আমরা একবার সালাসা করে নিই। লাম লাম জবর লাল, লাম লাম জের লিল, লাম লাম পেশ লুল, লাল লিল লুল। হ্যাঁ, সালাসাটা মুখস্থ করে নেবেন। আর ভাই আর একটা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আদ-দাল্লু আলাল খয়রি কাফাইলি, যে কোনো ব্যক্তি যদি কাউকে ভালো কাজের পথ দেখায় তাহলে যে ব্যক্তি ওই পথটা দেখায়, যে ব্যক্তির মাধ্যমে ওই জিনিসটা সে পায়, তাহলে যে ব্যক্তির মাধ্যমে পায় সেও ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। যেমন আমরা এই ভিডিওটা তৈরি করলাম, তৈরি করার পরে আপনাদের নিকট পৌঁছে দিলাম। আপনারা যদি এই ভিডিওটাকে একটা লাইক অথবা কমেন্ট অথবা শেয়ার দিয়ে, একটা লাইক দিলেও ভিডিওটা 10-15 জন লোকের নিকট পৌঁছে যাবে। তো একটা সাধারণ একটা লাইকও যদি আপনারা দেন, ভিডিওটা যদি আপনার এই লাইকের দরুন তো আরও 10-15 জন লোকের নিকট পৌঁছে যাবে। তো তখন ওই 10-15 জন লোক এই ভিডিওটা দেখার মাধ্যমে যে পরিমাণ সওয়াব অর্জন করবেন, আপনি একা সেই 10-15 জন লোকের সওয়াব আপনি একা অর্জন করতে পারেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন আদ-দাল্লু আলাল খয়রি কাফাইলি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। তো আপনারা আশা করি আপনারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনার অপর যে দিনী ভাই রয়েছে, মুসলিম ভাই রয়েছে, আমাদের অপর যে মুসলিম ভাই রয়েছে তার নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তো লাম দিয়ে আমরা কি করলাম, আসুন পড়ায় আসি। তো লাম দিয়ে আমরা সালাসা করে নিলাম। লাম লাম জবর লাল, লাম লাম জের লিল, লাম লাম পেশ লুল, লাল লিল লুল। তাহলে কি পেলাম, সর্বশেষ হাপেশ হু, দাল লাম দুই জবর দাল, হুদাল। এরপর হচ্ছে লাম লাম জের লিল, হুদাল লিল। এই হুদাল লিল শব্দটা গেল। এরপরে পরবর্তী শব্দে আসেন মিম পেশ
সরি, মিম পড়ার পূর্বে আমরা বাম পাশে তাকাইলে দেখতে পাচ্ছি যে তায়ের উপরে তাসদিদ আছে। তো প্রত্যেকটা হরফ পড়ার পূর্বেই এইভাবে বাম পাশের হরফের দিকে তাকাবেন যে জজম অথবা তাসদিদালা হরফ আছে কিনা এটা দেখার জন্য, কেননা জজম অথবা তাসদিদালা হরফ থাকলে তো আবার পরবর্তী হরফের সাথে ওই হরফটাকে পড়তে হবে। তো মিম পড়ার পূর্বে আমরা যদি বাম পাশের হরফের দিকে তায়ের দিকে তাকাই তো তায়ের উপরে দেখতে পাচ্ছি তাসদিদ আছে। তো এখন এই মিম তায়ের সাথে জোড়া দিয়ে দেবো, মিম তা পেশ মুত, এভাবে হবে। এই মিম এই পেশ সহ তায়ের সাথে জোড়া দিতে হবে, এই মিম পেশ সহ তাকে ধরবে। তো মিম তা পেশ কি হলো মুত। এরপর হচ্ছে আমরা মিম এবং তা দিয়ে একবার সালাসা করে নেই। মিম তা জবর মাত, মিম তাজের মিত, মিম তা পেশ মুত, মাত মিত মুত। সালাসাটা মুখস্থ করে নেবেন। এরপরে হচ্ছে তা আবার আরেকবার আমরা পড়তে পারবো, কেন তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হয়, এটা তো আপনারা জানেন। তাহলে তা পড়ার পূর্বে কফের উপরে আমরা কোনো জজম অথবা তাসদিদ দেখতে পাচ্ছি না, তো তা সিঙ্গেললি পড়তে হবে, তা জবর তা এভাবে পড়তে হবে। তাহলে কি হলো, মিম তা পেশ মুত, তা জবর তা, মুত্তা, তা দিয়ে সালাসা করে নেবেন, তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তাতি তু, এভাবে সালাসা করে নেবেন। তাহলে কি হলো মুত্তা। এবারে কফ পড়ার পূর্বে বাম পাশে দেখতে পাচ্ছি ইয়ার উপরে কি রয়েছে, জজম রয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, কফ ইয়ার সাথে জোড়া দিয়ে দিতে হবে। আর হচ্ছে দেখতে পাচ্ছেন কফের নিচে জের রয়েছে, জেরের বাম পাশে এখানে জজমালা ইয়া আসছে। জেরের বাম পাশে জজমালা ইয়া আসার কারণে কি এখানে এই জেরটাকে একালিফ টান দিয়ে পড়তে হবে। কফ ইয়া জের তখন কি এভাবে পড়তে হবে। যদি কেউ কফিয়াজের শুধু কি বলে তাহলে কিন্তু ভুল হবে। কফিয়াজের কি এভাবে একালিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে কি পেলাম, মিমতা বেশ মুত, তা যাবর তা, মুত্তা, কফিয়াজের কি মুত্তাকি, এভাবে পড়তে হবে। এরপরে নুনের উপরে যদি আপনি ওয়াকফ করেন, থামেন, এখানে তো নুনের উপরে থামবেন, ওয়াকফ করবেন, তাহলে জবরের উচ্চারণ আর থাকবে না। কেননা যে কোনো হরফের উপরে যদি আপনি ওয়াকফ করেন তাহলে জবরজের পেশ যা কিছু থাকবে ওগুলো জজম অর্থাৎ সাকিনে রূপান্তরিত হবে। তাহলে নুনে জজম ন হয়ে যাবে। তাহলে কি হবে, নুনে জজম ন হলে মিমতা পেশ মুত, তা জবর তা, মুত্তা কফিয়াজের কি, মুত্তা কি, আর হচ্ছে নুনে জজম ন, তাহলে কি হয় মুত্তাকিন। আর এখানে কিন্তু যদি নুনে যদি ওয়াকফ করেন তাহলে কিন্তু আর এক আলিফ টানতে পারবেন না। এখানে কিন্তু আপনার হচ্ছে টানতে হবে 3 আলিফ। কেননা মদের হরফের বামের হরফে আপনি কি করলেন, ওয়াকফ করলেন। মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে কি করতে হবে, মদের হরফের বামের হরফে ওয়াকফ করলে এটা মধ্যে আরজিতে রূপান্তরিত হবে, মধ্যে আর 3 আলিফ টান হয়ে যাবে। মধ্যে আরজি হচ্ছে মূলত 3 আলিফ টান। তাহলে এখানে মুত্তাকিন এভাবে পড়তে হবে। একইভাবে এই যে এখানে লা রাইবা ফি, এখানেও 3 আলিফ টানতে হবে। এখানে 3 আলিফ টানার কারণ হচ্ছে এখানে এই যে জেরের বাম পাশে জজমালা ইয়া আসছে মদের হরফ, মদের হরফের পরের হরফে আপনি থামছেন অর্থাৎ ওয়াকফ করছেন, এখানে আর এক আলিফ টানটা থাকবে না, এখানেও 3 আলিফ টানতে হবে। তাহলে এখানে কি হবে, লা রাইবা ফি 3 আলিফ, আর এখানেও হুদাল লিল মুত্তাকিন, এখানেও 3 আলিফ টানতে হবে। তো সর্বশেষ এখানে আমরা এই যে দ্বিতীয় আয়াতটা একবার ভালোভাবে পড়ি। এইভাবে পড়তে হবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এভাবে পড়তে হবে। আর হচ্ছে যারা এগুলো এভাবে বানান এবং রিডিং দোনোটাই পড়তে পারেন এদের জন্য এখন মাখরাজের ব্যবস্থা। মাখরাজ হচ্ছে মাখরাজ এবং মদের ব্যবস্থা, তাজবিদের ব্যবস্থা। তো খেয়াল করুন এখানে যে জাল রয়েছে, জালের ক্ষেত্রে কিন্তু মাখরাজ হচ্ছে জিব্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে মিশাইয়া ফা জাল জ। আপনারা কিন্তু অনেকেই জাল উচ্চারণ করে থাকেন, জিম যেখান থেকে উচ্চারিত হয় অথবা ঝা যেখান থেকে উচ্চারিত হয়, এই উচ্চারণগুলো করলে কিন্তু ভুল হবে। জালের মাখরাজ থেকেই জালের উচ্চারণ করতে হবে। তো এখানে এইটাই বেশিরভাগ পাঠকেরা ভুল করে থাকেন, জালিকালের এই জালে ভুল করে থাকেন। এরপরে হচ্ছে ফি, এখানে এই যে হা, এই হাকে অনেকে 2 নম্বর মাখরাজের যে হা রয়েছে, 2 নম্বর মাখরাজে হা রয়েছে আইন হা, ওই হা বলে থাকেন। তো ওই হা বললে কিন্তু হবে না, এখানে কিন্তু 1 নম্বর মাখরাজে যে হা রয়েছে হামজা হা, এখানে কিন্তু সেই হা অর্থাৎ হলকের শুরু হইতে যেই হা রয়েছে সেই হা বলতে হবে।
হ্যাঁ, তো মোটামুটি এই দুইটা জায়গায় পাঠকগণ ভুল করে থাকেন। এই দুইটা জায়গা খেয়াল করে ভালোভাবে পড়লে ইনশাল্লাহ আশা করা যায় সহি হবে পড়া। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো পর্বে। এ পর্যন্ত আপনাদের আমাদের সকলের জন্য রইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া, যে তিনি যেন আমাদেরকে কুরআনুল কারীম সঠিকভাবে পড়ার তৌফিক দান করেন এবং কুরআন এবং সহিহ হাদিসের উপরে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।